কখনো তিনি কমেডিয়ান সেরা অভিনেতা, কখনো তিনি নাটকের উজ্জ্বল চরিত্র। ব্যক্তি জীবনের পাশাপাশি এক অনন্য মানুষ ডাক্তার এজাজুর রহমান। চিকিৎসা বিজ্ঞানের এই মহানায়ক চিকিৎসার পাশাপাশি অভিনয় জগৎটাকে ফুটিয়ে তুলেছেন। গাইবান্ধার এই কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়াস মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। আসুন আজকে জানি এই গর্বিত মানুষের জীবন কাহিনী। যে এক মহান পেশা, এটা খুব কম চিকিৎসকই মনে প্রাণে ধারণ করেন। বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা হয়ে যাচ্ছে বাণিজ্য। এরপরও এখনো কিছু চিকিৎসক আছেন যাদের কারণে এখনো ডাক্তারদের উপর ভরসা খুঁজে পায় মানুষজন। আর সেরকম একজন ডাক্তার হলেন এজাজুল ইসলাম। কিংবদন্তি হুমায়ুন আহমেদের কল্যাণে ডাক্তার এজাজকে আমরা প্রতিভাবান একজন অভিনয় শিল্পী হিসেবেই বেশি চিনি। এমনকি এখনো তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। চমৎকার অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। শাকিব খানের সাম্প্রতিক জনপ্রিয় সিনেমা রাজকুমারেও গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে ছিলেন এজাজুল ইসলাম। অভিনেতা হিসেবে তিনি এতটাই পরিচিতি পেয়েছেন যে তার আসল পেশা অর্থাৎ চিকিৎসক পরিচয়টা অনেকটাই ঢাকা পড়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায় তিনি এখনো 300 টাকা ভিজিটে রোগী দেখেন। পুরাতন রোগী হলে ফি মাত্র 200 টাকা। আর গরিব রোগীদের জন্য রয়েছে আরো ছাড়। অনেক রোগীর ভাষ্যে ডাক্তার এজাজের আচরণেই রোগী অর্ধেক ভালো হয়ে যান। তবে ঠিক কি কারণে এখনো এত কম টাকা ফিস নেন এজাজুল ইসলাম? এ প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে যারা আসেন তাদের মধ্যে 60 ভাগ মানুষ 300 টাকা দেন, বাকি 40 ভাগের মধ্যে কেউ 200 টাকা, কেউ 100 টাকা, আবার কেউ কোনো ফি দেন না। আমার কোনো দাবি নেই। পেশাগত জীবনের শুরু থেকেই আমি কখনো রোগীদের থেকে জোর করে টাকা নিতে পারিনি, নিজের ফিস বাড়াতেও পারিনি। অনেকেরই বিভিন্ন অভ্যাস থাকে। আমার অভ্যাস ছিল রোগীদের ফি না বাড়ানো। যখন আমার প্রমোশন হলো, অনেক বড় জায়গায় গেলাম, তখন ফিস বাড়ানোর উচিত ছিল। তখন ভাবলাম কি দরকার ফিস বাড়ানো, এতে কত টাকাই বা আসবে মাসে। এই টাকা না পেলে খুব বড় সমস্যা যে হবে আমার, এমন কিছু না। এই চিন্তা ভাবনা থেকেই কখনো ফিস বাড়ানো হয়নি। তিনি আরো বলেন, ফি কম নেওয়ায় এর আগে থেকেই সবাই আমাকে গরিবের ডাক্তার নামে ডাকে। গরিবের ডাক্তার হিসেবেই গাজীপুরে আমি পরিচিত, কারণ যাদের টাকা পয়সা নাই তারা জানে আমার কাছে এলে টাকা না থাকলেও তাদের চিকিৎসা হবে। সবাই এখন ডাক্তারদের কসাই বলেন। আল্লাহর রহমতে আমার নামের সাথে কসাই শব্দটা যুক্ত হয়নি। পেশাগত জীবনে হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান। এখন অবসরে আছেন ডাক্তার এজাজ। এই অবসরে অভিনয় আর পুরোপুরি চিকিৎসা সেবায় নিয়োজিত তিনি। মাসে 18 দিনের মতো চেম্বারের সময় দেন। এর মধ্যে 4 শুক্রবার আবার শুটিং। একদিন চেম্বার, একদিন শুটিং, এভাবে মেনটেন করে চলতে হয়। টানা আউটডোরে গেলে এই রুটিনের এদিক সেদিক হয়। তারপরও মাসে 12 থেকে 14 দিন শুটিং করে অন্যান্য দিন চেম্বারে বসেন। ডাক্তার এজাজ আরো বলেন, আমি হয়তো সব ক্ষেত্রে সবার সহায়তা করতে পারি না, কারণ আমি তো সব ধরনের বিশেষজ্ঞ নই। তারপরও যারা আমার কাছে আসেন আমি তাদের সেই মতো হাসপাতালে স্থানান্তর করি। এরপর তার যেন খরচ কম হয় ওই হাসপাতালে বলে দেওয়ার চেষ্টা করি। আর আমি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ফি নিই না, কারণ তাদের কাছে আমরা ঋণী। তাদের সেবা করতে পারাটাও সৌভাগ্যের। আমি যদি কোনোভাবে 50 কোটি টাকা পেয়ে যাই, তাহলে আমি কিন্তু কানাডা বা দুবাই বাড়ি কিনবো না, এমন অভিলাষ আমার নেই। আমি সেই টাকা দিয়ে একটা হাসপাতাল করব। কিছুদিন আগে এক অর্থবান ভদ্রলোক এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন একটা মেডিকেল কলেজ ও হাসপাতাল করবেন, আমাকে তার সঙ্গে থাকতে হবে, দায়িত্ব নিতে হবে। আমি বললাম আমার একটা শর্ত আছে, ওই হাসপাতালে একটা কর্নার করতে হবে যেখানে গরিব রোগীরা বিনে পয়সায় বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাবেন। ওই ভদ্রলোক আর যোগাযোগ করেননি। স্ত্রী, 2 মেয়ে ও 2 ছেলে নিয়ে সাজানো সংসার ডাক্তার এজাজের। 2 মেয়েই ডাক্তার, বড় ছেলেটিও ডাক্তার। ছোট ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন। ডাক্তার এজাজ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 4 সন্তানের স্ত্রীকে নিয়ে বেশ সুখে আছি। অভিনয় করি এটা সবারই জানা, তাই চিকিৎসক পরিচয় দিতে বেশি ভালো লাগে। এখানে মানুষের কষ্টের পাশাপাশি হাসি দেখতে পাই, সব মিলিয়ে ভালো লাগে। একজন রোগী যখন সুস্থ হয়ে আসে তার হাসি মুখ দেখে অনেক আনন্দ পাই। অভিনয়েও আনন্দ আছে, তবে এই আনন্দে প্রশান্তি আছে।